চোর সন্দেহে ভিন রাজ্যে এক বাঙালি শ্রমিককে পিটিয়ে কুপিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। বিশাখাপত্তনমে ঘটনাটি ঘটে। মৃত রাজু তালুকদার নদিয়ার বেতাই লালবাজার মাঠপাড়ার বাসিন্দা। 29 আগস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি হয়। খবর স্থানীয় সূত্রে। চোর সন্দেহে বাঙালি শ্রমিকদের বেধড়ক মারধর করে স্থানীয়রা, এমনটাই অভিযোগ। মারধরের পাশাপাশি নিহতকে ধারালো অস্ত্রের কোপও মারা হয়। বাড়িতে আনার পথে বিশাখাপত্তনম স্টেশনেই ফের অসুস্থ হয়ে পড়ে সে। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। বিশাখাপত্তনমে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে এমনটাই দাবি পরিবারের। এবার যে খবরে নজর রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্য মৃত্যু। ফের প্রশ্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী কেন নেই? কেন নেই পর্যাপ্ত সিসিটিভি? যে কারণে বড়সড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্য মৃত্যুতে এই প্রশ্নগুলো সামনে আসছে। কেন যাদবপুর ক্যাম্পাসে সব জায়গায় সিসি ক্যামেরার আওতায় নেই? পর্যাপ্ত নিরাপত্তারক্ষী থাকলে এই ধরনের ঘটনা ঘটবে কিভাবে? ঘটলো কি করে? উঠছে প্রশ্ন। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই, স্বীকারোক্তি খোদ সহ উপাচার্যের। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্য মৃত্যু। আর ছাত্রীর দেহের ময়না তদন্ত হয়। হাসপাতালে যান মৃত ছাত্রীর পরিবার। আমরা যেখানে দাঁড়িয়ে আছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের ঠিক ভেতরটায়, এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, গেট দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে ইউনিয়ন রুম, অর্থাৎ আর্টস ফ্যাকাল্টির ইউনিয়ন রুম। ইউনিয়ন রুমের লাগোয়া এই জায়গাটা, এই যে বাঁশের ব্যারিকেডটা করে দেওয়া হয়েছে, সেটা ঘটনার পর করা হয়েছে। এই জায়গাটা ফাঁকা, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কর্ডন, পুলিশ এই ঘিরে রেখেছে গোটা জায়গাটা। কিছুক্ষণ আগেই পুলিশের গোয়েন্দারা এসে গোটা ঘটনা স্থল পরিদর্শন করে গেছেন এবং এখানে দুটো টয়লেট আছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যখন অনুষ্ঠান চলছে তখন কোন উদ্দেশ্যে, কি কারণে একজন ছাত্রী এই ভেতর দিয়ে ঢুকে এই জায়গায় জলের মধ্যে পড়ে যাবেন? কেন এই জায়গায় তাকে আসতে হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে, কোথায় নিরাপত্তা ব্যবস্থা একটা 5 তারা বিশ্ববিদ্যালয়ের, যেখানে একদম মূল 4 নম্বর গেট, বড় গেট, সেই গেটের একদম সামনে এই জায়গায় একজন ছাত্রী এই যে ঝিলের ধারে চলে গেলেন এবং চলে গিয়ে সেখানে পড়ে গেলেন। পড়ে গিয়ে সেখানে তারপর কিছুক্ষণ পরে তার সহপাঠীরা জানতে পারলেন, সেখান থেকে তুলে আমরা ঠিক যেই জায়গাটা আছি এই জায়গায় অ্যাম্বুলেন্সে ডেকে তাকে অ্যাম্বুলেন্সে করে কেপিসি মেডিকেল কলেজে পাঠানো হলো এবং তারপর তার মৃত্যু ঘটনা ঘটলো। এরকম মর্মান্তিক ঘটনা এই প্রথম নয়। এর আগেও দেখেছি হস্টেলে একটা প্রতিভাবান ছাত্রের মৃত্যু হয়েছে। এর আগেও দেখেছি আর একটা ঝিল পাড়ে সেখানে দোলের দিনে চান করতে গিয়ে সেখানে এক ছাত্রের মৃত্যু, প্রাক্তনীর মৃত্যু। এবং সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার প্রশ্ন বারবার উঠে যাচ্ছে যে একদম যে লাগোয়া রেলিং আছে সেই রেলিং পেরিয়ে, রেলিং করে পেরিয়ে টপকে কী করে একজন ছাত্রী ভেতরে ঢুকলো এবং ঢুকে তারপর সেই রেলিং পেরিয়ে সেখানে জলের মধ্যে পড়ে গেল। এবং যে সিসিটিভির কথা বলছিল বিশ্ববিদ্যালয়ের তরফে, এখানে 70টা সিসিটিভি বসানোর কথা। তুমি জানো এটা নিয়ে হাইকোর্টে পর্যন্ত মামলা হয়েছে এই নিরাপত্তার বিষয়ে। এবং ব্রাত্য বসু যখন এসেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানে, তখন তার গাড়িতে হামলার ঘটনা এবং তার গাড়ির তলায় চাপা পড়ে এক ছাত্রের আহত হওয়া, জখম হওয়ার ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল যাদবপুর। তারপর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। তারপরেও সিসিটিভি কটা বসেছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একবার প্রীতম চক্রবর্তীকে। 4 নম্বর গেটের সামনে একটা সিসিটিভি বড় ক্যামেরা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, কিন্তু তারপর গোটা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখানে একটা সিসিটিভি লক্ষ্য করতে পাচ্ছি, কিন্তু আমরা আর কোনো সিসিটিভি এখানে লক্ষ্য করিনি। কোথায় 70টা সিসিটিভি? এবং যে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত কতটা বলবৎ হয়েছে তা নিয়ে প্রশ্ন থাকবেই। যেমনটা আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আপনাদের সামনে তুলে ধরছিলেন যে এই সিসিটিভি নিয়েই তো বারবার প্রশ্ন ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে এই সিসিটিভি স্বপ্নদীপের মৃত্যুর পর কেন পর্যাপ্ত সিসিটিভি নেই, কেন বসানো হবে না। আপনাদের জানিয়ে রাখি, সেই সময় বারবার প্রশ্ন উঠেছিল এবং তারপর হাইকোর্ট নির্দেশ পর্যন্ত দেয়, কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত সিসিটিভির আওতায় নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব জায়গা।